মাধ্যমিক ভূগোল সাজেশন চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম বর্জ্য ব্যবস্থাপনা। এই অধ্যায় থেকে কোনো 5 মার্কের কোশ্চেন আসে না, এখান থেকে 3 মার্কের এবং 2 মার্কের কোশ্চেন আসে। আজকের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের 3 মার্কের এবং 2 মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে। এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল ও বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে প্রশ্নের সাজেশন দেখিয়েছিলাম। ঠিক আছে, ওই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। দেখো, এই অধ্যায় থেকে বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন পড়বে মাত্র 4টি। এই 4টি পড়ে গেলেই 100% তোমরা এখান থেকে একটা কমন পেয়ে যাচ্ছ। প্রথম কোশ্চেন পড়বে, ভাগীরথী ও হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন পড়বে, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। তৃতীয় কোশ্চেন পড়বে, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি লেখো। এবং চতুর্থ কোশ্চেন পড়বে, প্রকৃতি ও উৎস অনুসারে বর্জ্যের শ্রেণী বিভাগ করো। এই 4টা 3 মার্কের কোশ্চেন পড়ে গেলেই টেস্ট ও ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় থেকে তোমরা কিন্তু একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এবার চলে আসো, এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে 2 মার্কের কি কি প্রশ্ন পড়তে হবে এবং টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি তোমাদের সাজেশন দেখাচ্ছি। দেখো, মার্ক 2 এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে মার্ক 2 প্রথম কোশ্চেন পড়বে, বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বা ল্যান্ডফিল কাকে বলে। দেখো, ভরাটকরণ বাংলা, এর ইংরেজি কিন্তু ল্যান্ডফিল কাকে বলে। দ্বিতীয় কোশ্চেন পড়বে, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো, মানে কাকে বলে। নেক্সট, তেজস্ক্রিয় বর্জ্য কি। নেক্সট, বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো। নেক্সট, গ্যাসীয় বর্জ্য কি। নেক্সট, তরল বর্জ্য কি। নেক্সট, পৌর বর্জ্য কি। নেক্সট, ইউট্রোফিকেশন কি, মানে কাকে বলে। নেক্সট, স্ক্রাবার কি। নেক্সট, কম্পোস্টিং কি। নেক্সট, বর্জ্য পদার্থ কাকে বলে। নেক্সট কোশ্চেন পড়বে, এই যে 12 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে এবং 13 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। সেটা কি, জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে, উদাহরণ দাও। এবং 13 নম্বর কোশ্চেন পড়বে, জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে, উদাহরণ দাও। 14 নম্বর কোশ্চেন, ইলেকট্রনিক বর্জ্য বা ই ওয়েস্ট, এটা কিন্তু ই ওয়েস্ট কি। দেখো, এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে 3 মার্কের এই কয়েকটি কোশ্চেন এবং 2 মার্কের এই কয়েকটি কোশ্চেন পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে কিছু ছক করে আমি তোমাদের দেখাচ্ছি যে প্রত্যেকটা বর্জ্যের উদাহরণ কি এবং উৎস কি। যেমন তেজস্ক্রিয় বর্জ্য, এর উদাহরণ কি। তাহলে রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম। এই তেজস্ক্রিয় বর্জ্য কোথা থেকে, এর উৎসটা কি। তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হচ্ছে পারমাণবিক গবেষণা কেন্দ্র। এইভাবে আমি ছক করে, আমি তোমাদের সুবিধার জন্য দিয়েছি ছক করে। দেখো, ইলেকট্রনিক বর্জ্য, এটা এর উদাহরণ কি কি, রেডিও, টিভি, ফোনের অব্যবহৃত ভাঙ্গা অংশ, উৎসটা দেওয়া আছে এদিকে। তরল বর্জ্যের উদাহরণ কি। তরল বর্জ্যের উদাহরণ হচ্ছে কীটনাশক, মিশ্রিত জল, শিল্প নির্গত জল। গ্যাসীয় বর্জ্যের উদাহরণ কি, ধোঁয়া, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, ছাই ইত্যাদি। বিষাক্ত বর্জ্যের উদাহরণ কি কি, সীসা, থোরিয়াম, পারদ, তেজস্ক্রিয় পদার্থ, অ্যাসিড, আর্সেনিক ইত্যাদি। সংক্রামক বর্জ্যের উদাহরণ কি, রোগীর ব্যবহৃত সূচ, সিরিঞ্জ, ব্যান্ডেজ, তুলো। নেক্সট, জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ কি, তরকারির খোসা, কাগজ, মাটির টব ইত্যাদি। জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ কি, প্লাস্টিক, লোহার টুকরো। নেক্সট, চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ কি, ইনজেকশন সিরিঞ্জ, তুলো, সূচ ইত্যাদি। বিষহীন বর্জ্যের উদাহরণ কি, কাগজ, পিচবোর্ড ইত্যাদি। এবার এই বর্জ্যপূর্ণ অবস্থা থেকে কিছু শর্ট কোশ্চেন আমি আমার ছাত্রদের লিখিয়েছি। এই এরপরে ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের এই অধ্যায় থেকে আমি যে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন গুলি আছে, এমসিকিউ গুলি আছে, এগুলো আমি তোমাদের এরপরে ভিডিও ক্লাসটিতে দেখাবো। শুধু এটা নয়, এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই যে দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ মানে কি ও ভারতের ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতি কি কি প্রশ্ন পড়তে হবে এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।